কেসটা কিন্তু কমপ্লিকেটেড। অলরেডি একটা চোখ নষ্ট। এটা তোমাদের ডাক্তারদের কাছে একটা চ্যালেঞ্জ। এটা গোটা সমাজের কাছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ দিয়ে অনেক কিছু জেতা হয়তো যেতে পারে, কিন্তু কোনো কিছুকে প্রতিষ্ঠা করা যায় না। আর একজন সাহিত্যিক হিসাবে আমি সবার আগে গুরুত্ব দিই চিন্তাধারাকে, কারণ সঠিক চিন্তাধারাকে বাস্তবায়িত করতে গেলে সঠিকভাবে ভাবতে হয়। ভাবতে পারছি না, যদি এই চোখটা নষ্ট হয়ে যায় তাহলে জীবনটা কাটবে কি করে? আই ব্যাংক থেকে তো চোখ পাওয়াই যায়। তার জন্য দরকার আর্থিক সচ্ছলতা। ওর সেই আর্থিক সচ্ছলতা নেই। বাবা, এই অপারেশনটা যখন করতেই হবে তখন আমরা এটা করব। কিন্তু সফলতার চান্স কতটা? অপারেশন না করলে চোখটা নষ্ট হয়ে যাবে, আর অপারেশন করলে 50-50 চান্স। চেষ্টা করতে হবে, বসে বসে চিন্তা করলে কিছু হবে না। আমি সেটাই জানতে চাইছি যে আপনার সেই চিন্তাধারাটা কি। আমার চিন্তাধারা এটাই। দেখুন, আমাদের সমাজে অনেক অন্ধ মানুষ আছে। বিভিন্ন কারণবশত তারা অন্ধ হয়ে গেছে, জীবনটাকে আর ঠিক করে চালাতে পারছে না। আপনি এটা বললেন যে আই ব্যাংক থেকে আই পাওয়া যায়, তার জন্য অনেক টাকার দরকার, সবার সেই ক্ষমতা থাকে না। আমার চিন্তাধারা এটাই যে যদি মারা যাওয়ার পর প্রতিটা মানুষের চোখ নিয়ে নেওয়া হয়, কারণ দেখুন সে তো চলে গেল পৃথিবী থেকে, তার তো আর কোনো কাজে লাগছে না চোখটা। তার পরিবারে যদি কোনো দাবি দেওয়া থাকে না, সেটা থাকলে অন্য কথা, যদি না থাকে, যারা চোখ ডোনেট করেছে তাদের কথা বলছি না, যারা করেনি, সবার যদি চোখটাকে নিয়ে নেওয়া হয় না, তাহলে দেখুন অনেক চোখের সংখ্যা বেড়ে যাবে। তখন অনেক মানুষ হয়তো এমনি চোখ পেয়ে যাবে, পৃথিবী থেকে অন্ধত্ব মুছে যাবে। হ্যাঁ, সরকারি নিয়ম মেনে করতে হবে। তাই দেশের কাছে এটাই আমার আবেদন, যদি সত্যি আমার প্রচেষ্টাটাকে বাস্তবায়িত করা যায় তাহলে পৃথিবী থেকে অন্ধত্ব মুছে যাবে, আর অন্ধ মানুষ পাবে। সারা পৃথিবী যখন এত আলোকময়, অন্ধজনে তবে কেন তা হতে বঞ্চিত হয়? মরণোত্তরে সব মানুষ যদি করে চক্ষুদান, দুর্ভাগা অন্ধজনে তবে হয়তো দৃষ্টি ফিরে পান। মানুষ হয়ে মানুষের তরে যদি এটুকু করতে পারি, সার্থক হতে পারে জীবন, সগর্বে বলতেই পারি। আমি শিক্ষক পরাশর নন্দী বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। আমি শিক্ষাবিতি স্কুলের জীবন বিজ্ঞানের টিচার ছিলাম। এখন রিটায়ারের পর বাড়িতেই ছাত্র পড়াই। তবে আমি আমার পরিচয় দেওয়ার জন্য ফোনটা করিনি। না না, বলুন বলুন। আপনি অন্ধ মানুষের চোখের বিষয়ের যে পরিকল্পনা নিয়েছেন, আমি তাতে পূর্ণ সমর্থন জানাই। অসংখ্য ধন্যবাদ। চেষ্টা তো করছি, জানি না কি হবে। আপনাকে কিন্তু সরকারের কাছে এই পরিকল্পনার প্রস্তাবটা রাখতে হবে। সেই সোর্সটা কোথা থেকে পাবো বলুন? আপনি চেষ্টা করে দেখুন, আমি আবার পরে ফোন করব। কত রঙ্গ দেখি দুনিয়ায়। কি ব্যাপার? বিখ্যাত বিজনেসম্যান আকাশ দত্তর আজ আমাকে ফোন? রাজনীতিবিদ আজাদ কেমন আছে সেটা জানতে ফোন করলাম। তাহলে রঙ্গ দেখার গল্প দিচ্ছ কেন? সাহিত্যিকের চিন্তার রঙ্গ। মানুষ মরে গেলে তার চোখ নিয়ে নাও। যত সব পাগলের পাগলামি। এত কম বুদ্ধি নিয়ে কি করে রাজনীতিতে আছো আমি বুঝতে পারি না। আবার কি হলো? এই সাহিত্যিককে সমর্থন করা উচিত তোমার। আমার কি কোনো কাজ নেই? সমাজের প্রতিনিধি আমি, আমাকে অনেক কাজ করতে হয়। এইসব পাগলামি দেখলে আমার চলবে না। সমাজের কল্যাণ করে একবারে উল্টে দিচ্ছ। আমি কি কিছু বুঝি না? আমাকে কোরাপ্টেড বলতে চাইছো, তাই তো? এই সাহিত্যিক যা পরিকল্পনা করেছে সেটা কার্যকরী হতে সাহায্য করতে হবে। আরে পাগল হয়ে গেছো? আরে পুরোটা না শুনে লাফিও না। আমি ব্যবসায়ী, ব্যবসা বুঝি। এখানে কি ব্যবসা দেখছো? চোখের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ব্যবসায় অনেক ফায়দা আছে, কারণ চোখ সবার দরকার। ইউ মিন ব্ল্যাক মার্কেটিং? আমি ব্যবসায়ী, ফায়দা দেখব, ফায়দার কথা বলবো। বলো, রাজি আছো? রাজি, কিন্তু জানি কি বলতে চাইছো, কিন্তু আকাশ দত্ত যখন প্ল্যান করে তখন ভগবানও টের পায় না। এসব তুমি কি পাগলামি আরম্ভ করেছো?
এইসব বাজে খবর দিয়ে আমাদের নিউজ চ্যানেল কি চলবে? আমি ওই সাহিত্যিক সম্বন্ধে একটা আর্টিকেল লিখতে চাই, তাই আমি ওনার কাছে ভিজিট করেছিলাম। আরে উনি একজন পাগলা সাহিত্যিক, উদ্ভট চিন্তা ভাবনা ওনার মাথায় আসে। স্যার, যে বিষয়টা আপনাকে বললাম সেটা কি ফেলে দেওয়ার বিষয়? এই বিষয়টা মানুষ দেখবে না, এখন সবাই রিল দেখা পছন্দ করে। ছেলে মেয়ে নষ্ট হলে না বাবা মা তাকে সঠিক শিক্ষা দেয়। আমরা যদি সঠিক জিনিস মানুষের কাছে আনতে পারি তাহলে মানুষ নিশ্চয়ই দেখবে। এই বোকা বোকা খবরে আমাদের নিউজ চ্যানেল চলবে না। মানুষ মারা গেলে তার চোখ নিয়ে নাও, এই সমস্ত বোকা বোকা নিউজ আজকাল চলে না। জাস্ট স্যার, আপনার তো বেশ কিছু সোর্স আছে, একবার একটু চেষ্টা করে দেখুন না। মিস মনিকা, একটা কথা বলছি, মন দিয়ে শোনো, একটু চেষ্টা করে দেখো না। এই পাগলা নিউজ ছাড়া একটা ভালো নিউজ আনা, ওই পাগল সাহিত্যিকের কাছে যাওয়া বন্ধ করো। আমি বুঝতে পেরেছি স্যার, এই বিষয়টা নিয়ে আমি যদি একটু প্রচেষ্টা করি আমার এখানে আর চাকরি থাকবে না। কিন্তু স্যার, এই লড়াইটা আমি লড়বই, কারণ এই বিষয়টা না আমার মন ছুঁয়ে গিয়েছে। হ্যালো, নমস্কার। আমি ফিল্ম ডাইরেক্টর রবীন হালদার বলছি। আপনি তো সাহিত্যিক সঞ্জয় রায়। হ্যাঁ বলুন। আসলে আপনি যে এই অন্ধ মানুষের চোখের ব্যাপারে যে চিন্তাভাবনা প্রকাশ করেছেন সেটা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আসলে আমি ভাবিনি যে মোটামুটি মানুষের কাছে এটা পৌঁছে যাবে এত তাড়াতাড়ি। কোনো লাভ হবে না, মানুষ এইভাবে এটা নিয়ে চিন্তাই করে না। এটা প্রথমত আমার সরকারের কাছে আবেদন, মানুষের কাছে আরও বিস্তারিতভাবে আসবো। কেউ কিছু করবে না স্যার, আমি আপনাকে একটা প্ল্যান দিতে চাই। কি প্ল্যান? মানুষের কাছে এই চিন্তা ভাবনা সিনেমার মাধ্যমে প্রকাশ করলে দারুণ হয় স্যার। এটা একটা গল্প হয়ে মানুষের মনে বিরাজ করবে। শুনুন, এটা যদি গল্প আকারে আমি চাইতাম না তাহলে অনেকদিন আগেই লিখে ফেলতে পারতাম। হ্যাঁ, এবার আপনি লিখে ফেলুন। আমি এটা সিনেমার মাধ্যমে মানুষের সামনে রাখতে চাই। এটা সিনেমা নয়, আমি বাস্তবে রূপদান করতে চাই। ভালো থাকবেন, রাখলাম। তুমি এত চিন্তা করছো কেন? একটাই তো চোখ আছে ম্যাডাম, দেখছেনই তো ডান চোখটা নষ্ট হয়ে গেছে। তোমার বাচকের কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো না। ভগবানে ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে গেছে। দেখো, অপারেশন যদি না করি এমনিই তো নষ্ট হয়ে যাবে। করেই তাহলে দেখা যাক। দেখুন, আমি আপনাদের ওপর ভরসা রেখেছি, আপনারা যা বলবেন তাই হবে। আগামী সপ্তাহে তোমার অপারেশন করব ঠিক করেছি। অসুস্থ হয়ে পড়ে থাকাটা আমার ভালো লাগছে না, বুঝলে? আমি কাজ ছাড়া বাঁচতে পারি না। আরে এই জন্যই তো আপনি সবার প্রিয় এমপি। আমি প্রিয় হতে আসিনি, আমি দেশের সেবা করতে এসেছি। এটা ঠিক বলেছেন স্যার। আচ্ছা, নেক্সট পার্লামেন্ট প্রোগ্রামটা কবে? ওটা আছে আপনার 26শে জুন। তার আগে আমাকে সুস্থ হতেই হবে। আরে আপনি এত টেনশন করেন কেন? আমার কি মনে হয় জানো, মানুষ আমাকে কিছু বলতে চাইছে কিন্তু আমার কাছে পৌঁছতে পারছে না। হ্যাঁ বলো ভাই। শুনলাম তোমাদের চ্যানেল নাকি বিশাল উদ্যোগ নিতে চলেছে। ও, তোমার কানে চলে গেছে? সেটা কি আমাদের ছাড়াই নেবে? তোমাদের ক্ষমতার বিরুদ্ধে গেলে আমার কি নিউজ চ্যানেল থাকবে? আরে না না, আমি তো তোমার বন্ধু। ও, তোমরা বন্ধু বোঝো? আমি তো ভাবলাম তোমরা হয়তো ব্যালেট বক্স আর কিছু বোঝোই না। এইভাবে লজ্জা দিও না। যাক শোনো, শুনলাম তোমার রিপোর্টার নাকি কোনো এক সাহিত্যিকের ওই চোখ নিয়ে চিন্তাধারার বিষয়ে খুব উদ্যোগী হয়েছে। না না, ও আমার রিপোর্টার পাগলামো করে বেড়াচ্ছে, আমি ওই বিষয়ে কোনো ইনিশিয়েটিভ নিইনি। এখান থেকে আমার মাথায় এসেছে এক নতুন প্ল্যান। প্ল্যান? কি প্ল্যান? একটু ছক কষে নিয়ে তোমাকে জানাবো, তুমি শুধু আমার সাথ দেবে। বুঝেছি, কিছু একটা ঝাক্কাস হবে। মা, আমি ভালো হয়ে যাবো তো মা? হ্যাঁ, একদম ভালো হয়ে যাবি দেখি। আমার তো এটাই চিন্তা যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমায় কে দেখবে মা? আরে এসব চিন্তা করছিস কেন? আমার তো ওই কটা টাকা রোজগারে সংসার চলে মা। আমাদের তো খাওয়ানোর আর কেউ নেই মা। একটা চোখ তো কবেই নষ্ট হয়ে গেছে, আর একটা চোখও যদি নষ্ট হয়ে যায় তবে তো পুরোই অন্ধ হয়ে যাবো মা। সে টাকাও তো নেই যে বসে বসে খাবো।
রাস্তায় তো শেষে ভিক্ষা করতে হবে। মাথার উপর ভগবান আছে, আমাদের কোনো ক্ষতি হবে না। এবার আমার নিউজ চ্যানেল বন্ধ হবে আমি জানি। আমাদের প্রিয় রিপোর্টার এখন সংগ্রামে নেমেছে। দেখা যাক বিজয়ী ভব হয় কিনা। চারিদিকে তো ভয়ঙ্কর মানসিকতা ঘুরছে, ভালো পরিকল্পনা তৈরির আগেই না শেষ হয়ে যায়। আমার মনে হয় না আমার এই ইচ্ছাটা পূর্ণ হবে, স্বপ্নটা সফল হবে। কারণ আমি অনেক চেষ্টা করলাম, বিভিন্ন আধিকারিকদের সাথে যোগাযোগের চেষ্টা করলাম, কেউ কোনো গুরুত্বই দিচ্ছে না। আসলে মানুষের ভালো হোক এটা সবাই চায়, কিন্তু কেউ এগিয়ে আসতে চায় না। কি খবর যুবনেতা সাহেব? একটা নিউজ চ্যানেল আছে, নাম সুখবর। তার মালিক সম্রাট অধিকারী আমার বন্ধু। তাকে বললাম, আবার মিডিয়াকে এর মধ্যে কেন ইনভাইট করছো? ভালো করেই তো জানো যে মিডিয়া আমাদের বিরুদ্ধে যাবে না। আপনার পরিকল্পনা নিয়ে সব অদ্ভুত ব্যাপার ঘটছে। কি ব্যাপারে? কিছু কিছু ব্যবসায়ী এই নিয়ে ব্যবসার পরিকল্পনা করছে, এতে রাজনীতির লোকও আছে। এটা নিয়ে আমি এখনো ভাবিনি, তবে এটার জন্য আমি একটা ফ্রেমওয়ার্ক করব, যাতে কোনো নোংরা ব্যবসা তৈরি না হয়। অবশ্যই আপনাকে এর প্ল্যান করতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করছি। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই খবরটা আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, বেস্ট অফ লাক। এই বিরোধী পক্ষের লিডার সত্য সরকার খুব বাড়াবাড়ি করছে। কি আর করবে, ভোটে হেরে গেছে, এখন গা জ্বলছে। ওর দলবলকে একটু টাইট দিলে ভালো হতো না? হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা শোনো না, ওই প্রমোটারের ব্যাপারটা একটু দেখে নিও। আরে হতচ্ছাড়া, তুই তো দলের নাম ডোবাবি। তুমি একেবারে কত ধোয়া তুলসী পাতা। ঠিক আছে, দেখছি। হ্যাঁ, আমি রবীন হালদার বলছি। দেখুন ডিরেক্টর সাহেব, আমার চিন্তা ভাবনাকে সিনেমার গল্প বানিয়ে 2 ঘন্টার তামাশা তৈরি করতে চাই না। ভেবে দেখুন, গল্পকার হিসেবে আপনি কিছু টাকা পাবেন, আর ছবি হিট হলে লাভের অংশ। ব্যবসায়ী আর শিল্পীর মধ্যে পার্থক্য জানেন? ব্যবসায়ী তার অর্থ দিয়ে সমাজে নিজের পরিচিতি তৈরি করে, আর শিল্পী তার সৃষ্টি দিয়ে সমাজকে নতুনভাবে রূপদান করে। কেমন লাগলো প্ল্যানটা? তুমি তো জিনিয়াস। বিজনেসম্যান দত্ত এবার আমাদের সাথে থাকবে। বলো কি? এবার বলো, তুমি আমাদের সাথে থাকবে কিনা? তুমি প্রচেষ্টাটা শুরু করো, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার না সাথ দেব। বন্যার ত্রাণে টাকার হিসাব মিলছে না। আমি নেইনি। আমি কি বলেছি তুমি নিয়েছো? কি হয়েছে তোমার? কাল রাতে খেটে খুটে বাড়ি ফিরলাম, ছেলে এসে হাতে একটা মার্কশিট ধরালো, সব সাবজেক্টে ফেল। খুব বকা দিলাম যে আমার বংশের কেউ এইভাবে ফেল করেনি। তারপর ছেলে বলছে, এটা পুরোনো আলমারি থেকে ঘেটে বের করেছি, এটা তোমার মার্কশিট। সত্যি তোমার কপাল খারাপ। যাই হোক, শোনো, তোমাকে যে কাজগুলো দিয়েছি সব ঠিকঠাক করে দিও। ডাক্তার হয়ে এত নার্ভাস হলে হবে? তুমি তো জানো আমার মানবিকতা বোধটা একটু বেশি কাজ করে। ডাক্তার হওয়ার পর এটা কিন্তু আমার প্রথম চ্যালেঞ্জ। বাবাকে অ্যাসিস্ট করব। এই কেসটা সফল হোক, আমিও চাই। নিশ্চয়ই হবে। দেখা যাক কি হয়, চেষ্টা তো করছি। ফোনটা তোলো। সবসময় যেন অন্য জগতে চলে যায়। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু, আমি সাহিত্যিক সঞ্জয় রায় বলছি। আরে আমি এখন ব্যস্ত। আমি বুঝতে পারছি আপনি ব্যস্ত, যদি একটু সময় দেন। আরে আপনি প্রতিদিনই ফোন করছেন, কি দরকার আপনার? অ্যাকচুয়ালি একটা বিশেষ দরকারই আপনার সঙ্গে একটু দেখা করার প্রয়োজন ছিল। ঠিক আছে, আজ রাতেই আপনি আমার বাড়ি আসুন। ঠিক আছে ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ, রাখছি। জ্বালাতন সত্যি। কি হয়েছে? কি হয়েছে? আরে কোথাকার কোনো সাহিত্যিক আমার সঙ্গে দেখা করতে চাইছে। হতে পারে অপারেশন পারপাস। সবসময় না এত বিরক্তি ভাল না। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। এই ব্যাপারে ডক্টরদেরও এগিয়ে আসাটা দরকার, তাই আমি এই বিষয়টাকে ডক্টরের কাছে উপস্থাপনা করতে চাইছি। উনি কিন্তু ডাক্তার হিসেবে তো ভীষণ ভালোই, কিন্তু মানুষ হিসেবেও কিন্তু ভীষণ ভালো। সেই আশা দিয়ে তো ওনার সঙ্গে দেখা করতে চাইছি, বুঝলেন? যদি উনি আমার এই চিন্তাধারাকে বাস্তবে রূপায়ণ করতে কিছু সাহায্য করেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার তো সব শেষ হয়ে গেল ডাক্তারবাবু। আমি তো এই চোখটা হারালাম ডাক্তারবাবু। আমার মাকে কে দেখবে ডাক্তারবাবু? চেষ্টা তো করেছিলে। ছেলেটার একটাই মাত্র চোখ ছিল, বাঁচাতে পারলাম না।
আরে তুই এসব চোখের ব্যাপার ছেড়ে কাজে মন দে। ওই জন্য কথায় বলে কাদের পেটে যেন ঘি সহ্য হয় না। এই তোর মুখ কিন্তু দিন দিন লম্বা হচ্ছে। আমি যে প্ল্যান দিয়েছি সেটা ভেবে দেখো। এই হতচ্ছাড়াগুলো আমাকে শেষ করে দেবে। ডাক্তারবাবু পারলেন না আমার ছেলের চোখটা ফিরিয়ে দিতে? আমি চেষ্টা করেছিলাম। সব শেষ হয়ে গেল, ছেলেটা এখন অন্ধ হয়ে গেল। এবার ছেলেটাকে নিয়ে রাস্তায় রাস্তায় আমার ভিক্ষে করতে হবে। আমি একদম শেষ। এই জন্যই তো বলেছিলাম। এবার বুঝলেন তো? দেখুন, অপারেশনটা আপনারা করেছিলেন, আপনারা কিন্তু ভালো করেই করেছিলেন। এটা ভবিতব্য ছেলেটির। চোখের কন্ডিশন যদি ভিতর থেকে খারাপ থাকে কিছু করার নেই। আর এটাই তো ব্যাপার, সব যদি ডাক্তাররা করতে পারে তাহলে তো মানুষ অমর হয়ে যেত। তাই জন্য স্যার, যে বিষয়টা আমি আপনাকে বললাম, যে সত্যি যদি মানুষ মারা যাওয়ার পর প্রত্যেকটা মানুষেরই চোখটা যদি নিয়ে নেওয়া হয়, তাহলে পৃথিবী থেকে অন্ধত্ব মুছে যাবে তো। কারণ দেখুন, এই যে ছেলেটি, যে আর্থিক অবস্থা খুব খারাপ, সে তো পারবে না নতুন চোখ অ্যাফোর্ড করতে। কিন্তু যদি চোখের সংখ্যা বেড়ে যায় তাহলে সমাজ সেবার কাজে লাগানো যায়। দেখুন, এটা করতে একমাত্র দেশের সরকার পারেন। তা আমার বিনীত আবেদন তো আছেই, কিন্তু আপনারা যদি এগিয়ে আসেন, আপনারা ডাক্তাররা, তাহলে আমার এই লড়াইতে একটা সাহস আসে, আমার একটা সাপোর্ট আসে। কারণ অনেক কিছু নিয়মকানুন তো নিশ্চয়ই আছে, সবই তো মানতে হবে। সেটা মেনেই এবং সঠিক পদ্ধতিতে, যেখানে কোনো রকম কোনো দু নম্বরই হবে না। স্যার, এই জন্যই আমি এতবার আপনাকে ফোন করেছি, শুধু আপনার সঙ্গে একটু দেখা করার জন্য। আমার পূর্ণ সমর্থন আছে। আপনার এই মিশনে আমি আপনার সাথে আছি। সরকারকে এগিয়ে আসতে হবে। এগিয়ে তো আসতেই হবে। আশা করি, দেখুন, আমাদের দেশ কিন্তু খারাপ জায়গায় নেই। এ দেশ অনেক মহাপুরুষের জন্ম দিয়েছে, তাই দেশের চিন্তা ভাবনাও কিন্তু মহাপুরুষদের মতোই। আমার বিশ্বাস সরকার সাথ দেবেই। চেষ্টা করে দেখি না। আচ্ছা, এই ব্যাপার। সরি, আমি ব্যাকস্টেপ নিলাম। দেখো, পরে আফসোস না করতে হয়। আমি তোমার মতন ব্যবসায়ী নই, সবসময় ফায়দা দেখি না। আজ আমি আপনাকে ফোন করলাম একজন ব্যবসায়িক পরিচালক হিসেবে নয়, একজন সৃষ্টিশীল পরিচালক হিসাবে। বলুন। এই পরিকল্পনা সিনেমার গল্পে কাল্পনিক কাহিনী হয়ে থাকলে হবে না, একে বাস্তব করে তুলতে হবে। এটা হবে এই সমাজের আগামী দিনের আলোর দিশা। সেটাই তো চাই। আমি আপনার সাথে, আমরা জিতবই। ধন্যবাদ রবীন্দ্রবাবু, অসংখ্য ধন্যবাদ। ওই বাংলায় কি একটা কথা আছে না, ওই ভূতের মুখে রাম নাম। আর চোখের সামনে একটা ঘটনা মনকে কষ্ট দিয়ে গেল। এক মা তার অন্ধ ছেলেকে নিয়ে রাস্তায় ভিক্ষা করছে। খবর নিয়ে জানলাম ছেলেটির একটা চোখ আগেই নষ্ট হয়ে গেছিল, আর একটা চোখ কয়েকদিন আগে অপারেশন করবার পর সেটাও নষ্ট হয়ে যায়। পরিবারের আর্নিং মেম্বার একমাত্র সেই ছেলেই ছিল। আজ সব শেষ। জীবন চালাতে তাদের রাস্তায় নামতে হয়েছে ভিক্ষা করতে। আমার না নিজের উপর জাস্ট ঘৃণা হচ্ছে। যে সাহিত্যিক সঞ্জয় রায় যে পরিকল্পনা নিয়েছেন অন্ধ মানুষদের আলো দেখানোর জন্য, সেটা আমি রোজগারের একটা রাস্তা করতে যাচ্ছিলাম। কিন্তু আর না, একজন রাজনীতিবিদ হয়ে আমি মানুষের এই কষ্ট দেখতে পারবো না। তাই আমিও চাই এই পরিকল্পনা সফল হোক। আমি আর একটা রাস্তা তৈরি করছি, তুমি আমাদের সাথ দেবে? অবশ্যই তোমার সাথ দেব। তাহলে শোনো, এমপি বিমান মুখার্জির কন্ট্যাক্ট আমি তোমাকে দেব। তোমার রিপোর্টারকে বলো সাহিত্যিক সঞ্জয় রায় বিমান মুখার্জির সাথে দেখা করতে। সেই ব্যবস্থাটা আমি করছি। বিমান মুখার্জির
বিমান মুখার্জি পারবেন এই পরিকল্পনাকে আলোর দিশা হিসাবে বাস্তবায়িত করতে। আমার নিউজ চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য নয়, একটা মানবিকতার খাতিরে আমি কাজটা করব। আমি সব ডিটেলস তোমাকে পাঠাচ্ছি। ঠিক আছে, রাখছি। আরে এইভাবে এমপির সঙ্গে কথা বলা, দেখা করাও যায় না। এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? আমি কোনো কথা শুনবো না। আমি তোমাদের এতদিন সবার সব কথা শুনেছি, আজ আমার এই অনুরোধটা রাখতেই হবে। ঠিক আছে বাবা, দেখছি, আমি দেখছি, ব্যাপারটা দেখছি। ঠিক আছে, এগুলোকে তো নাও বলা যায় না, কারণ আমি যখন আমার ভোটে দাঁড়াবো তখন আমার হয়ে কেউ ক্যাম্পেইন করবে না। এই প্রচেষ্টায় আমিও আপনার সাথে আছি। যে করেই হোক সরকারকে সুফলটা জানাতেই হবে। স্যার সত্যি বলছেন? আমি বিমান মুখার্জির নাম্বার জোগাড় করেছি। সাহিত্যিক মহাশয়কে ওনার সাথে দেখা করতে বলবেন। যেভাবেই হোক ওনাকে ব্যাপারটা ভালো করে বোঝাতেই হবে। অল দ্য বেস্ট। নিউজ চ্যানেলের টিআরপি নয়, সমাজের উন্নতি চাই। অন্ধজনের সুন্দর জীবন চাই। আলোর দিশা। চিঠি করে দিলেই তো হয় না, আমি মানুষের সাথে কথা বলতে চাই, তাদের সামনে বসিয়ে তাদের মুখ থেকে তাদের সমস্যা শুনতে চাই। কাল দুপুরে অ্যাপয়েন্টমেন্ট দাও। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ পরে দেবেন, আগে স্বপ্নকে সফল করতে হবে। অ্যাড্রেসটা আপনাকে দিচ্ছি, আপনি আগে দেখা করে আসুন। না সত্যি আপনার প্রস্তাবটা খুব ভালো। এটা নিয়ে সত্যি চিন্তা ভাবনা করা দরকার। শুনুন, এটা তো আমার হাতে নয়, আমি সরকারের কাজ পর্যন্ত এই প্রস্তাবটা পৌঁছে দিতে পারি। অনেক কিছু সিস্টেম মেনটেন করে তো করতে হবে, সহজে কিন্তু হবে না। অনেক কিছুই তো সিস্টেম আছে না, এখানে তো অনেক কিছু প্রসিডিওরও দরকার না। আপনি আমাকে একটা চিঠি করে দেবেন। তাই জন্য আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। একজন ডক্টর আছেন, তিনিও আমাকে সমর্থন করেছেন। একজন টিচার আছেন, উনিও আমাকে সমর্থন করেছেন। তো আমি হয়তো জনগণকে বলতেই পারি, সোশ্যাল মিডিয়াতে দিলে 10টা লাইক পাওয়া যাবে, এর বেশি তো কিছু হবে না। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি স্যার। স্যার, এই প্রজেক্টটা কিন্তু সাকসেস করতেই হবে। আমি চেষ্টা ত্রুটি করব না। এই প্রজেক্টেরও কিন্তু একটা নাম দিতে হবে। নাম দিতে হবে আলোর দিশা। সরকারের কাছে আবেদন রাখলাম সাহিত্যিক সঞ্জয় রায়ের পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করার জন্য। বুঝলাম। এর সাথে এটাও উল্লেখ করলাম যে পুরো ব্যাপারটা সরকারের হাতেই থাকবে। এই ব্যাপারে যে কোনো বিষয় যদি স্পন্সর করতে হয় তাহলে আমার কোম্পানি এগিয়ে আসবে। হঠাৎ তুমি এই কথা বলছো? আজাদ, এই সমাজে আমি ব্যবসা চালিয়ে খাই। সমাজের জন্য যদি কিছু করতেই না পারি তাহলে কি মুখ নিয়ে এই সমাজে থাকবো? ঠিক বলেছো। অন্ধ মানুষকে আলো দেখানোর পরিকল্পনাতে আমি একজন সৈনিক হয়ে থাকতে চাই। থ্যাংক ইউ দত্ত। তোমরা যেভাবেই হোক সঞ্জয় রায়ের এই ইচ্ছাকে বাস্তবে রূপদান করো। আশা রাখছি সরকার আমাদের আবেদনকে ভাবনা চিন্তার মধ্যেই রাখবে। পয়সা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অন্ধ মানুষকে আলোর দিশা দেখাতেই হবে, আর এটাই আমাদের অঙ্গীকার। আমি তো খুব খুশি হলাম। হ্যাঁ, মনে হচ্ছে কাজ হবে। তবে এমপি সাহেবের অসাধারণ সুন্দর ব্যবহার, উনি খুব সুন্দরভাবে শুনলেন, বুঝলেন এবং উনি আশ্বাস দিলেন। এমপি বিমান মুখার্জির মতো মানুষই হয় না। আমার মনে হয় আমার এই পরিকল্পনা সফল হবে স্যার। যাক, আপনার এই পরিকল্পনাতে আমি একদম আপনার সাথে আছি। ধন্যবাদ স্যার। তবে আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেভাবে সাপোর্ট করেছেন তাতে আমি আরও উৎসাহিত হয়েছিলাম। একদিন কিন্তু আপনার সাথে এসে দেখা করবো স্যার। আপনি অবশ্যই আসবেন, আমি সামনে সামনে দেখা করতে চাই। কি বলছো কি? আরে উনি নিজে আমাকে ফোন করে জানিয়েছেন। তার মানে এ লড়াই সফল হতে চলেছে। অন্ধজনে আলো পাবে। অবশেষে স্বপ্ন সফল হতে চলেছে। আশা করি। উনি আমাকে কথা দিয়েছেন যে উনি এই ব্যাপারে উপর মহলে কথা বলবেন এবং আমার মনে হচ্ছে হয়তো সফল হবে। এবার আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। কিন্তু কি অনুরোধ?
আমি জনগণের সামনে এই বিষয়টাকে আনতে চাই, তাই আমার মোবাইলে একটা লাইভ ভিডিও আপনাকে দিতে হবে কিন্তু প্লিজ। ঠিক আছে, মোবাইলটা অন করুন।